সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে আমার চ্যানেল শুভ লাইফস্টাইল অ্যান্ড মোড়ে স্বাগত। ফ্রেন্ডস, আমরা পেহেলগাঁওর দিকে যাচ্ছি এখন। এই ভিডিওটা কিন্তু তোমরা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলেই তোমাদের পেহেলগাঁওয়ের পুরো ডিটেলস তোমাদের আমি বোঝাতে পারবো, আর তোমরাও বুঝতে পারবে যে কিভাবে যাবে আর কি কি দেখতে পাবে ওখানে। দেখো, এটা আমাদের হোটেল। হোটেল থেকে ভিউটা দেখো কি সুন্দর। তখনও রুমে ঢুকিনি, হোটেলের রিসেপশানে হালকা হালকা বৃষ্টি বৃষ্টি পড়ছিল আর যথেষ্ট ঠান্ডা ছিল, প্রায় 2 ডিগ্রি 3 ডিগ্রি হবে। হোটেলটার নাম হচ্ছে দ্য ওয়ান্ডার হিলস। আবারও বলছি বন্ধুরা, তোমরা কিন্তু একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তোমাদের পেহেলগাঁওয়ের ডিটেলস, পেহেলগাঁওতে কিভাবে কোথায় যাবে সব কিছু তোমরা ডিটেলসে বুঝতে পারবে এই ভিডিওটা যদি ফলো করো। আর তোমরা কিন্তু কমেন্ট করো, কেননা তোমরা কমেন্ট করলে আমরা যারা ব্লগার তারা কিন্তু ভিডিও বানাতে উৎসাহিত বোধ করি। যাই হোক, প্রথমে ইনিশিয়ালি আমাদের গ্রাউন্ড ফ্লোরের এই ঘরটা দিয়েছিল, তখন আর কোনো কিছু ঝামেলা বলি টলি নেই, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর দ্বিতীয় কথা, ভাবলাম কাল সকালে উঠেই তো বেড়াতে চলে যাব, কাজেই ঠিক আছে। আর এমনিতেও ঠান্ডা, বাইরে যাওয়া যায়, কোনো ব্যাপার নেই। দেখো, প্রথমে ঢুকেই আমরা এই রুমটা পেয়েছিলাম। রাতটা ভালোই ঘুম হলো। হিটার থাকার জন্যে বেশ রুমগুলো কোজি থাকে আর কি। সকালবেলা 9:30টার মধ্যে আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের ড্রাইভার চলে এসেছিলো, আমাদের পার্সোনাল গাড়ি ছিল, তাই আমরা পুরোটাই নিজের মতো ঘুরতে পেরেছি। আমরা যে কাশ্মীরি ভদ্রলোকের ট্রাভেলসে আমরা গিয়েছিলাম, উনি নিজেই আমাদেরকে গ্রিট করে উনি নিজেই চলে এসেছেন পেহেলগাঁওতে আমাদের ঘোরাবার জন্যে। দেখো, আমরা এখন রওনা দিচ্ছি পেহেলগাঁওয়ের সাইট সিনের উদ্দেশ্যে। রাস্তার পাশে আমাদের সঙ্গে সঙ্গে লিডার নদী যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। একদম মোটামুটি সেম লেভেলে নদী। এত সুন্দর লাগছিল, চারিদিকে বরফে মোড়া আর পাশেই নদী। আমরা নেমে পড়লাম, ভাবলাম এখানে একটু ফটো সেশন করাই যায়। খুব সুন্দর জায়গাটা। তোমরা কিন্তু যে হোটেলে নেবে সেটা যেন লিডার নদীর পাশে হয়, সেটা খেয়াল রাখবে। দেখো, এটাই হচ্ছে সেই নদীটা। ভীষণ সুন্দর, ভীষণ এলিগেন্ট, আর খুব খরস্রোতাও বটে। এখানে খানিকক্ষণ ফটো সেশন হলো আমাদের। নদীর মধ্যে বোল্ডারে বসেও ছবি টবি তোলা হলো। খুব ভালো লাগবে। তোমরা কিন্তু এই ব্যাপারটা মিস করো না, যখনই পেহেলগাঁওতে সাইট সিইং করতে যাবে তখনই কিন্তু গাড়ি বা বাস তোমরা যাতেই যাও, থামিয়ে নিয়ে কিন্তু নদীর পাড়ে একটু ঘোরাঘুরি করলো, ভীষণ ভালো লাগবে। জাস্ট অসাম। এই নদীটাই কিন্তু পেহেলগাঁওয়ের সৌন্দর্য। দেখো, পাহাড়ের উপর থেকে একটা ঝর্ণা নামছিল, সেটাকে কি সুন্দর বোল্ডার কেটে কেটে একটা সিঁড়ির মতো করে দিয়েছে জায়গাটার। বিউটিফিকেশন করা হয়েছে এইভাবেই। আমরা এবার চলে গেলাম যেখানে আমরা সাইট সিইং করতে যাব সেখানে। আমি তোমাদের বলে রাখি, পেহেলগাঁওতে দুটো পদ্ধতিতে সাইট সিইং করা যায়, একটা হচ্ছে গাড়িতে, একটা হচ্ছে পনিতে। তো আমরা যেহেতু 21 সালে যখন কাশ্মীর গেছিলাম তখন গাড়িতে ঘুরেছি, তাই জন্যে এবার আমরা ঠিক করলাম ঘোড়াতেই ঘুরতে যাব। মোটামুটি 7-8 হাজার বা কাউকে কাউকে 10,000ও বলে পনিওয়ালারা
এখানে কিন্তু তোমাদের খুব বেশি বার্গেন করতে হবে, খুব বেশি হ্যাগলিং করতে হবে। মোটামুটি 3-3.5 থেকে শুরু করবে, তারপর যেখানে গিয়ে থামে। কিন্তু 4,500-এর বেশি কিন্তু মোটেও ঘোড়াওয়ালাকে দেওয়া যুক্তিযুক্ত নয়। আমরা এবার রওনা দেবো। আমার হাজব্যান্ডের অ্যানিম্যালের পিঠে বসা একটুও পছন্দ না, তবুও আমার কথায় রাজি হয়েছে। আমরা এবার রওনা দেবো। এখানে কিন্তু ব্যালেন্সিং একটা বড় ব্যাপার, কেননা ঘোড়াগুলো খুব বিচ্ছিরি জায়গা দিয়ে যায়, ফলে আর বরফ যেহেতু এখন হালকা হালকা গলছে, আর পুরো জায়গাটা অনেকটাই জল জল কাদা কাদা কাজি, ব্যালেন্সিংয়ের ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। ঘোড়াওয়ালা যেমনভাবে বলবে সামনে এগোতে পেছনে এগোতে, এটা কিন্তু মাথায় রেখেই ঘোড়াতে বসতে হবে, নাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা। যাই হোক, বেশ কয়েক কিলোমিটার যাওয়ার পরে আমরা চলে এসেছি মিনি সুইজারল্যান্ড। এটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। ভীষণ সুন্দর একটা জায়গা। এখানে প্রচুর শ্যুট টুট হয়। চারিদিকে উঁচু উঁচু বরফে ঘেরা পর্বত তোমরা দেখতেই পাচ্ছ। পাইন ফার চারিদিকটা ঘিরে রেখেছে। শীতকালে এই পুরো জায়গাটাই কিন্তু বরফ ভর্তি হয়ে যায়, ভীষণ স্নোফল হয়। আমরা গিয়েছিলাম এপ্রিলের ফার্স্ট উইকে, মানে আজকে হচ্ছে এপ্রিল 2 তারিখ। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোক এসছে, ফটোওয়ালা, তারপরে তোমার বিভিন্ন ধরনের ফেরিওয়ালা, তারপরে কাশ্মীরি ড্রেস পরে ফটোওয়ালা, সবাই কিন্তু ছেঁকে ধরবে আর প্রচুর প্রচুর দাম বলবে। এখানে কিন্তু খুব কায়দা করে হ্যাগলিং করে তোমাদের অ্যাভেল করতে হবে। আমরাও ফটো তুলেছি। অ্যাকচুয়ালি আমাদের একটা খুব বড় প্রিভিলেজ আমরা পেয়েছি, কারণ যে ভদ্রলোকের সঙ্গে আমরা গিয়েছিলাম আর কি, সমীর ভাই, উনি আমাদের কোথায় কীরকমভাবে হ্যাগলিংয়ে কত দাম বলতে হবে সেটা উনি আমাদের আগে থাকতেই বলে দিয়েছিলেন, যে কারণে খুবই সুবিধা হয়েছে। তো তোমরা যদি কাশ্মীর কেউ যেতে চাও, তাহলে তোমরা আমার চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, তাহলে আমি তোমাদের ওই ভদ্রলোকের ট্রাভেলসের ডিটেলস আমি তোমাদের দিয়ে দিতে পারবো। মানে আমি তোমাদের আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, পুরোপুরি ভদ্রলোক নিজেও যেহেতু ওখানকার রেসিডেন্ট, মানে কাশ্মীরি, যে কারণে পুরোপুরি পার্সোনাল টাচে আমরা ঘুরে এসেছি। এসে দেখলাম আমাদের জিনিসপত্র টপ ফ্লোরে একটা দুর্দান্ত রুমে দিয়ে দিয়েছে, কারণ আমরা বলেই গেছিলাম যে নিচের রুমটা চেঞ্জ করতে হবে। তোমাদের বলে রাখি, রুমটাই হচ্ছে হোটেলের বেস্ট রুম। আর সমীর ভাইকে আমরা বলে দিয়েছিলাম, সমীর ভাই আবার হোটেলে বলে দিয়েছে, হোটেলের ম্যানেজারকে বলে দিয়েছে, তাই জন্য আমরা এই বেস্ট রুমটা পেলাম। কি দুর্দান্ত ভিউ দেখো, পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা, অসাধারণ ভিউ জানলা থেকে। রুমে বসে বসেই আমরা সানসেট দেখলাম। দেখো রুমটা আমি তোমাদের আরেকবার দেখাচ্ছি, কি বিশাল রুম, 400 স্কোয়ার ফিট, তার সঙ্গে বিশাল ওয়াশরুম। তো ফ্রেন্ডস, আমাদের পেহেলগাঁও ঘোরাটা ভীষণ সুন্দর হলো। এরপরে ট্রাভেলের অন্যান্য জায়গাগুলো সমস্ত আলাদা আলাদা ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব